আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি, কারণ আজকে রাতে 360 ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হবে। যারা ফাউন্ডার রয়েছেন, ব্যাক অফিস যদি ভিজিট করেন, দেখবেন আপডেট সেকশনে আপডেট চলে এসেছে। 360 ডিগ্রি ওয়েবিনার কখন অনুষ্ঠিত হবে, কিভাবে অ্যাটেন্ড হবেন, সেটার লিঙ্ক কিন্তু ব্যাক অফিসে দেয়া হয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, আজকে 360 ডিগ্রি ওয়েবিনারটা কেউ মিস করবেন না, কারণ 100%-এর ভিতর 90% সম্ভাবনা স্যারের এই লাইভে আসার সম্ভাবনা রয়েছে। এই 360 মিটিংয়ে আসার সম্ভাবনা রয়েছে 90%। তো যারা ফাউন্ডার রয়েছেন, 360 ডিগ্রি ওয়েবিনারটা আজকে মিস করবেন না। তো 360 ডিগ্রি ওয়েবিনারটা কখন শুরু হবে, অনেক ফাউন্ডারের প্রশ্ন থাকতেই পারে। বাংলাদেশ সময় রাত 10টা। কয়টা? বাংলাদেশ সময় রাত 10টা। রাত 10টার সময় 360 ডিগ্রি ওয়েবিনারটা অনুষ্ঠিত হবে, এবং ইন্ডিয়ান সময় রাত 9:30টার দিকে 360 ডিগ্রি ওয়েবিনারটা অনুষ্ঠিত হবে। তো বিশেষ করে যারা বাংলাদেশি ফাউন্ডার রয়েছেন বা ইন্ডিয়ান ফাউন্ডার রয়েছেন, আপনারা কিন্তু এই 360 ডিগ্রি ওয়েবিনারে অ্যাটেন্ড হতেই পারেন। একবারে ঘুমানোর আগে মনে করেন কেউ তো 8টা-9টার দিকেও ঘুমায়, তো ঘুমানোর আগে আপনারা একটু 360 ডিগ্রি ওয়েবিনারে অ্যাটেন্ড হয়ে স্যারের আপডেট বা ক্রিস জনসন স্যার, রেড স্যার, যারাই আসুক না কেন, আপডেটগুলো শুনে একটু ঘুমাবেন। ইতিমধ্যে আমরা একটা আপডেট কিন্তু পেয়েছি। সে আপডেটটা হচ্ছে আমাদের পেমেন্ট সিস্টেম লাইভ হয়েছে। নতুন একটা পপ আপ মেসেজ দিয়েছিল যে আমাদের পেমেন্ট সিস্টেম লাইভ হয়েছে, এবং ভারতীয়দের জন্য সুখবর, ইউপিআই পেমেন্ট সিস্টেম কি তাদের রানিং হতে যাচ্ছে। ইউপিআইয়ের মাধ্যমে ভারতীয় যারা ফাউন্ডার রয়েছে তারা কি পেমেন্ট করতে পারবে, টাকা পয়সা লেনদেন করতে পারবে। তো এই বিষয়টার পর, এই পপ আপ মেসেজটার পর এখন পর্যন্ত স্যার কিন্তু আমাদের মাঝে আসেননি। তো স্যার তিনি কি অসুস্থ ছিলেন, তার একটা সার্জারি করা হয়েছিল, তো সেখান থেকে তিনি এখন মোটামুটি ইনশাল্লাহ সুস্থ হয়েছেন। যে তথ্যটা আমরা বিভিন্ন অনপ্যাসিভের যারা বড় বড় লিডার রয়েছে তাদের কাছ থেকে ইতিমধ্যে আমরা কি শুনতে পেয়েছি। তো তিনি ভালো আছেন, তিনি সুস্থ আছেন। আজকে 360 ডিগ্রি ওয়েবিনারে ইনশাল্লাহ তিনি অ্যাটেন্ড হবেন, এবং আমরা যারা ফাউন্ডাররা অপেক্ষা করছি যে তথ্যগুলো জানার জন্য, উইথড্রর টাকা কবে পাবো, ট্রাফিক কবে পাবো, এই বিষয়গুলো নিয়ে তো টেনশন করছি। তো অবশ্যই স্যার লাইভে এসে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তিনি শেয়ার করবেন। সকলে 360 ডিগ্রি ওয়েবিনারে কি অ্যাটেন্ড হবেন। তো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, সেটা হচ্ছে অনেক ফাউন্ডারই এই ধরনের কমেন্টগুলো করেছেন, এই কমেন্টগুলো দেখতে পেয়েছে। বিলিং অ্যাড্রেস অনেকেই নাকি ভুল করেছে। ভাই, আমি ভুল করে ফেলেছি, তো আমার এডিট অপশনটা কখন আসবে, আমি কখন এডিট করতে পারবো, এই নিয়ে সে সকল ফাউন্ডারের টেনশন শুরু হয়ে গেছে। কি যে ভুল করেছে, আর এডিট অপশন কেন আসতেছে না, একবারে টেনশনে ঝালাফালা অবস্থা, স্ট্রক করার মতো অবস্থা। ভাই, আপনি অনপ্যাসিভের ফাউন্ডার না, আপনি টেনশন করিয়েন না, আপনি এডিট অপশন পাবেন। আপনি যা করেছেন, আপনি যে তথ্য দিয়েছেন, ভুল দিয়েছেন, সমস্যা নেই। যখন সিস্টেমটা ফুলফিলভাবে রেডি হবে, দেখবেন এটা কি এডিট করা যাচ্ছে, আপনার যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো পরিবর্তন করা যাচ্ছে। তো এগুলো নিয়ে বেশি চিন্তা করার কোনো দরকার নেই। এখন যা তথ্য দিয়েছেন, তো অনপ্যাসিভকেও কাজ করতে দিন। পরবর্তী সময় এটা আপনি কি চেঞ্জও করতে পারবেন, পরিবর্তনও করতে পারবেন। তো অনেক ফাউন্ডার ইতিমধ্যে বিলিং অ্যাড্রেসটা কি পূরণও করেনি। তো আপনাদেরকে বলবো, বিলিং অ্যাড্রেসটা চাইলে পূরণ করতে পারেন। এটা খুবই সিম্পল, খুবই সহজ। আপনাকে বলেছি, প্রথমে আমাদের কাজ কি, প্রোফাইলে ঢুকতে হবে। প্রোফাইলে ঢোকার পর কি করতে হবে, প্রোফাইলে ঢোকার পর নিচের দিকে স্ক্রল করলে আমরা এডিট বিলিং অপশনটা দেখতে পাবো। সেটার উপরে ট্যাপ করলেই আমরা একটা কি ফর্ম ওখানে পেয়ে যাব। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, এরকমের অপশন কি আমরা পাবো না? অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। অ্যাড্রেস লাইন 1-এ আপনাদেরকে আমি সহজভাবে বলেছি, সেটা হচ্ছে কি বলেছি,
যে আপনার ভোটার আইডি কার্ডটা বের করবেন, আপনার গ্রামের নাম কি দেওয়া রয়েছে, আপনার ইউনিয়নের নাম কি দেওয়া রয়েছে, আপনার উপজেলার নাম কি দেওয়া রয়েছে, আপনার ডিস্ট্রিক্টের নাম কি দেওয়া রয়েছে, সেগুলো ভালোভাবে লিখে দিবেন অ্যাড্রেস লাইন 1-এ। তারপরে অ্যাড্রেস লাইন 2-তে বেশি কিছু দেওয়ার দরকার নেই, আপনার ফোন নাম্বার দিবেন, তাহলে কি আপনার সব সমস্যার সমাধান। তারপরে কি ওখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে, আপনি বাংলাদেশি হলে বাংলাদেশি দিবেন, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দিবেন। তারপরে কি আপনার ওখানে সিটি না, ওখানে আপনার ডিস্ট্রিক্ট ওখানে আছে, আপনার ডিস্ট্রিক্টটা আপনি ওখানে বসিয়ে দিবেন, আপনি যে ডিস্ট্রিক্টের লোক সেটা বসিয়ে দিবেন। তারপর ওখানে সিটি নির্বাচন করতে বলছে, আপনার যে গ্রাম বাদে আপনার যে পাশের শহর, আপনার যে উপজেলা যে সিটিটা সেটার নামটা উল্লেখ করে দিবেন, দিয়ে সেখানে কি চাচ্ছে জিপ কোড, আপনার উপজেলার যে জিপ কোড সেটা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। যে আপনার উপজেলার নাম লিখে জিপ কোড লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন একটা কোড চলে আসবে, সেই কোডটা শুধু বসিয়ে দিবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন এত কেন টেনশন করছেন, আমি একটা ভিডিও করেছি, আপনারা ভিডিওটা করেও দেখে নিতে পারেন এবং সহজে বিলিং অ্যাড্রেসটা কি প্রোফাইলও যুক্ত করতে পারেন। তো ভিডিওটি বেশি বড় করছি না, ভিডিওটি এখানে শেষ করছি। আর সকলকে আবারও বলছি 360 ডিগ্রি ওয়েবিনারে অ্যাটেন্ড হবেন। বিশেষ করে আমাদের এটা একবারে সময় মতো সময় হয়েছে, রাত 12টা 1টা পর্যন্ত রাত জেগে আমাদের কি 360 ডিগ্রি ওয়েবিনারে অ্যাটেন্ড হতে হবে না। 9:30 এবং রাত 10টা ইন্ডিয়ান ফাউন্ডারের জন্য 9:30 এবং বাংলাদেশিদের জন্য 10টার দিকে কি 360 ডিগ্রি ওয়েবিনারটা অ্যাটেন্ড হলে আমরা কি অ্যাটেন্ড হতে পারবো। তো সকলেরই আমন্ত্রণ জানাচ্ছি 360 ডিগ্রি ওয়েবিনারে এবং এছাড়া আপডেটগুলো জানার জন্য। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।